إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله سبحانه وتعالى في السر والعلن قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال سبحانه أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه حتى كأنه منذر جيش يقول صبحكم ومساكم ويقول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة أخرجه الإمام مسلم في صحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আমরা আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করার জন্য মূলত মসজিদ কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে নির্দেশিত হয়েই এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে বিদআত সম্পর্কে এবং বিদআতের ভয়াবহ সত্যতা সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই আলোচনা আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে বিদআতের উপর বাংলাদেশে বাংলা ভাষায় মূলত মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা একটি বই লিখেছেন সুন্নাত ও বিদআত আপনারা যারা পড়েছেন আপনারা বুঝতে পেরেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এই বইটি পড়লে আপনারা অনেক বিষয় সম্পর্কে জ্ঞান নিতে পারবেন লেটেস্ট বেদাতের উপর অসংখ্য বই লেখা হয়েছে লেটেস্ট ডক্টর আহমদ আলী নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি 9 খণ্ডে এক খণ্ডের মধ্যে প্রায় 400-450 পৃষ্ঠা 9 খণ্ডে বেদাত নামে একটি বই লিখেছেন আপনাদের কাছে আছে তো ইনশাআল্লাহ তার কাছে দেখবেন যে অনেক লেখা লিখেছে তাহলে বুঝা গেল যে বেদাত সম্পর্কে যার অনেক বিষয় রয়ে গিয়েছে অনেক বিষয় সম্পর্কে আমাদের হয়তো জানার অভাবও আছে মনে হচ্ছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এই আলোচনা তো আর সেই 9 খণ্ড পুরো আলোচনা করব না কিন্তু এই আলোচনায় আমরা মৌলিক বিষয়গুলো যেগুলো আমাদের না জানলেই নয় যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের দরকার সেগুলো সম্পর্কে আমি কথা বলবো তাই লম্বা কোনো খুতবা বা লম্বা কোনো
বিষয় আলোচনা না করে ইন্ট্রোডাকশনে চলে যাব। মানে আলোচনার ইন্ট্রোডাকশন বা আলোচনার শুরুতেই আমি যে গুরুত্বপূর্ণ 6টি বিষয় দৃষ্টি আকর্ষণ করব, 6টি বিষয় আলোচনা করব ভূমিকার মধ্যে। সেটি অত্যন্ত খুব ইম্পর্টেন্ট বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই, শয়তান মানব সন্তানদেরকে, আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছে। কারণ প্রত্যেকেই তার নিজস্ব ব্যবসায়ের জন্য তার পলিসি অনুযায়ী সে প্রোডাক্ট তৈরি করে। কারণ শয়তানের একটাই ব্যবসা, সেটা হচ্ছে আদম সন্তানদেরকে শয়তান কিভাবে আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিচ্যুত করতে পারে। তো এর জন্য কি কি প্রোডাক্ট শয়তানের দরকার, সে বিষয়ে শয়তানের গবেষকরা, শয়তান নিজে এবং তার গবেষক যারা আছে তারা বসেই গবেষণা করেই শয়তান প্রোডাক্ট গুলো তৈরি করেছে। এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, প্রোডাক্ট সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। এই প্রোডাক্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি বিপণন এবং বাণিজ্যিক সুবিধা পেয়েছে, যেটা সবচেয়ে বেশি বিক্রি, সবচেয়ে বেশি খদ্দের পেয়েছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই একটি প্রোডাক্টের নাম হচ্ছে মূলত বেদাত। অন্যগুলো এত বেশি কি করে নাই, এত বেশি মানুষের কাছে চাহিদা পায়নি। এটা সবচেয়ে বেশি শয়তানের সফলতা। এই প্রোডাক্টটা শয়তান মানুষের কাছে ব্যাপকভাবে বিক্রি করতে পেরেছে এবং মানুষও খেয়েছে। আর আমাদের সমাজের মানুষগুলো এই প্রোডাক্টকে খুবই গুরুত্ব দিয়েছে। ফলে এই প্রোডাক্টটা শয়তানের সবচেয়ে বেশি প্রচলিত প্রোডাক্ট। আমাদের অনেকেই এটা আমাদের কাছে সমাদৃত। কারণ শয়তান যেমন এটাকে সমাদৃত করার জন্য যা যা করা দরকার সেটা করেছে, ফলে এটা আমাদের অনেকের কাছেই সমাদৃত একটি প্রোডাক্ট। সেটা 2 নম্বর পয়েন্ট থেকে আপনি বুঝতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে প্রোডাক্ট শয়তান এর লেবেল বা প্যাকেটের মধ্যেই শয়তান এটাকে ইবাদতের প্যাকেট দিয়েছে। প্যাকেটের মধ্যে কি ইবাদতের সিল লাগিয়ে দিয়েছে। মদের বোতলের মধ্যে উপরে রূহ আফজা লিখে দিয়েছে। মদের বোতলের মধ্যে উপরে রূহ আফজা লিখে দিয়েছে। শয়তানও ওই তার ওই প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের উপরে লেবেলটা এমন একটা লেবেল দিয়েছে যে এটা ইবাদতের লেবেল দিয়ে দিয়েছে। ফলে মানুষ এটাকে আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ, অপরাধ হিসেবে না নিয়ে এটাকে ইবাদত হিসেবে দিচ্ছে এবং এটা শয়তান লেবেলের কারণে এটাকে বেশি মার্কেটিং করতে পেরেছে। লেবেলের কারণে মার্কেটিং করতে পেরেছে। এখন দেখেন না আপনি, সবচেয়ে খারাপ জিনিসও লেবেলের কারণে মার্কেটিং হয় অনেক বেশি। যখন আপনার হাতে আসবে তখন আপনি দেখবেন যে ইচ্ছে খারাপ জিনিস আর নেই। কিন্তু যেহেতু ভালো লেবেলিং করতে পেরেছে, ভালো লেবেল দিতে পেরেছে, প্যাকেজটা সুন্দর হয়েছে, এটার দাম বেড়ে গেছে। ফলে শয়তান এটাকে খুব ভালোভাবে প্যাকেজিং করতে পেরেছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই শয়তানের এই প্রোডাক্টটা বা এই বিষয়টা আল্লাহর বান্দা যারা রয়েছে তারা সওয়াবের উদ্দেশ্যে এবং রাসূলের ভালোবাসার উদ্দেশ্যে এটা পালন করে থাকে। এটা এই জন্য করে না যে এটা গুনাহ, এটা এই জন্য করে না, এই জন্য করে যে এটা গুনাহ, বা এই জন্য করে যে এটা করলে আমি গুনাহগার হয়ে যাব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব, সওয়াব পাবো না। বরং তারা সবাই ইবাদত এবং সওয়াবের উদ্দেশ্যে রাসূলের ভালোবাসার নাম দিয়ে, রাসূলের ভালোবাসা পাবে। আপনি দেখেন আযানের আগে যদি সালাতুস সালাম দিতে পারেন, তিনি তো মনে করতেছেন যে তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন, রাসূলের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আযান দেওয়ার জন্য, বিধান হচ্ছে ওহীর মাধ্যমে নাযিল হয়েছে আযান।
আর তিনি আযানের উপরে রাসূলের ভালোবাসার জন্য সালাত ও সালামকে যুক্ত করে দিয়েছেন। তিনি রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছেন। রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে তিনি হঠাৎ করে মিলাদের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন রাসূলকে সম্মান দেখানোর জন্য। রাসূলের ভালোবাসা, সুতরাং এটা এমন একটি ভয়ঙ্কর বিষয়। রাসূলের ভালোবাসার লেভেল দিয়ে ভালোবাসার উদ্দেশ্য করে করা হচ্ছে। এমন কি কারো কারো কাছে এই বিষয়টি বুজুর্গের আলামত। যত বড় বেদাতি তত বড় বুজুর্গ। বুজুর্গের আলামত হিসেবে এখন বেদাতিকেই বুজুর্গ বলা হচ্ছে। আগাগোড়া যা আছে সবটাই বেদাতে ভরপুর। জুমার সালাত শুরু করা হয় বেদাত দিয়ে, জুমার সালাত শেষ হয় প্রত্যেকটি মসজিদে বেদাত দিয়ে। সালাত শুরু করা হয় বেদাত দিয়ে। মৌলবী আসে, বসেন, বসে মৌলবী একটা বয়ান করেন। কি বয়ান? আরে বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি তুমি এখানে বয়ান করতেছো কেন? কে কাকে বুঝাবে? মৌলবীর প্রবৃত্তি চাইছে সেটাই করতেছে। এরপরে সালাত শেষ হওয়ার পরে সালাত হয়তো 5 মিনিট, মৌলবীর মুনাজাত হচ্ছে 35 মিনিট। সবখানে দেখতেছি, সব জায়গায় দেখতেছি। এটাকে বুজুর্গি মনে করা হচ্ছে। ইবাদত তো দূরের কথা, বিষয়টাকে বুজুর্গিতে রূপান্তরিত করা হচ্ছে। ফলে এই জায়গায় শয়তান তার অনুচরদেরকে, তার সহচর যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে শয়তান সক্ষম হয়েছে এবং কাজে লাগাতে পেরেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এর মধ্যে এক প্রকার স্বাদ ও মজা আছে। কারণ এই বেদাতের মধ্যে মূলত এক প্রকার স্বাদ এবং মজা আছে। এই কারণেই শয়তান মানুষদেরকে এইদিকে অনুপ্রাণিত করতে পারে। আপনি দেখেন না, প্রত্যেকটা বেদাতে শেষে কিছু না কিছু মজা আপনি দেখবেনই। তবে মানে আগে জিলাপি ছিল, এখন মিষ্টিতে পরিণত হয়েছে। আছে স্বাদ না মজা একটু আছেই, কারণ এটা শয়তান এর মধ্যে যুক্ত করে দিয়েছে। হয়তো যিনি বেদাত করেন তার সুবিধা আছে, অথবা যিনি করান তার সুবিধা আছে। 40 যদি আপনি করতে পারেন তাহলে মোটামুটি ভালো মানের মানে একটা মানে ভালো ভোজন আপনার জন্য আয়োজন হলো। মোটামুটি একটা ভালো একটা খাবার খেতে পারলেন, এটা মজা আছে না? ভালো মজা, ভালো মানে একটা মেজবানি হয়ে গেল, ভালোই মজা। এই প্রত্যেকটার মধ্যেই মজা আছে, স্বাদ আছে। এখানে স্বাদ শয়তান সৃষ্টি করে। অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই সালাতের পরে একটা মুনাজাত করলে অসুবিধা কি? একটা অন্তরটা প্রশান্তি হয়ে যায়। ওই অন্তর যে প্রশান্তি হয়ে যায়, প্রশান্তি শয়তানের প্রশান্তি। আপনি শুননা না বুঝার কারণে শয়তান আপনার অন্তরের মধ্যে ওই মুনাজাতের মধ্যেই প্রশান্তি দিয়েছে। কারণ আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝার তো কোনো সুযোগ নেই। ফলে এর মধ্যে একটা স্বাদ তৈরি করে দিয়েছে শয়তান। এটা একটা চমক। সবাই এর প্রতি বেশি আগ্রহ। যেখানেই যাই, যে জায়গায় যাই, আর দোয়া করতে করতে শেষ, দোয়া করে ফেলছি, কত দোয়া, শত দোয়া করে ফেলছি। এরপরে আবার বলতেছে হুজুর দোয়াটা একটু করে দেন। মানে আগে যেগুলো আমি বললাম এগুলো কি? আল্লাহ তাআলার কাছেই তো দোয়া করলাম, এত দোয়া করার পরে আবার হুজুর দোয়াটা করে দেন। মানে এর অর্থ যে যতক্ষণ পর্যন্ত আপনি হাত তুলে এভাবে মুনাজাত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া করেননি। দোয়াটাও বুঝলাম না। শয়তান আপনাকে দোয়াটাও বুঝতে দিল না। শয়তান তার দোয়া যেটা সেটা বুঝিয়ে দিয়েছে আপনাকে। ফলে এই জায়গায় শয়তান এমন একটা মজা তৈরি করে দিয়েছে যে
আপনি মনে করতেছেন যে আমাকে এই জায়গায় নিয়ে গিয়েছে, তা আপনি মনে করছেন যে শেষে বলতেছে দোয়া। আমি বলি এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো করলাম এগুলো কি করলাম? এগুলো আপনার দোয়া মনে করেন না? ঠিক এগুলোই তো আমি করব, এগুলোই তো বলছি, এগুলোই তো দোয়া। আবার দোয়ার প্রয়োজন আছে কিনা? একই কথা বারবার বলার তো প্রয়োজন নেই, এতটুকুই দোয়া যথেষ্ট। তখন তারা বললো একটু মানে হাত তুলে যদি বলতেন তাহলে আমাদের একটু ভালো লাগতো। ওই বলছি যে শয়তান এর মধ্যে যে মজা, সে মজাটুকু শয়তান দিয়েছে। এবার আসেন এরপরে 5 নম্বর যে পয়েন্ট, সেটা হলো বিদআতের বিশেষ এক চমক আছে। এই চমকটুকু হচ্ছে এই বিদআতের সমর্থক ও অনুসারীর সংখ্যা অনেক বেশি। চমকটা এখানে আপনি দেখেন বিদআতীদের মাহফিলে মানুষ আর মানুষ, আর যদি সত্যিকার সুন্নাহ অনুসারীদের প্রোগ্রামে যান আপনি দেখবেন যে 10-20 জন লোক, মানুষ উপস্থিত হয় কম। বিদআতীদের প্রোগ্রামে মানুষ আর মানুষ, বিদআতের আয়োজনে মানুষ আর মানুষ ভরপুর, তাদের সমর্থন বেশি, তাদের অনুসারী বেশি। ফলে তারা অনুসারী দিয়ে হক এবং বাতিল, অনুসারী দিয়ে সুন্নাহ এবং দ্বীনকে একটা মানদণ্ড নির্ধারণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এটা হক না হতো, মানে মিলাদ যদি সঠিক না হতো, এত লক্ষ লক্ষ লোক মিলাদ করতো? আপনি বলতো এত লক্ষ 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 লোক মিলাদ করতো, এত বড় বড় হুজুর বুজুর্গরা মিলাদ করতো। তাদের এটা হচ্ছে মানদণ্ড। তারা জানে না যে মানুষের মাধ্যমে মানদণ্ড নির্ধারণ করার বিষয় ইসলামে মোটে সঠিক নয়। কারণ এই পৃথিবীর মধ্যে বর্তমান হিসাব অনুযায়ী 905 কোটি মানুষ আছে। তোর মধ্যে ধারণা করা হচ্ছে প্রায় 200 কোটির কাছাকাছি, 200 কোটি পরিপূর্ণ হয়নি, 200 কোটির কাছাকাছি আছে মুসলিম, যারা সো কল্ড মুসলিম, আমাদের মতো এরকম আর কি, যারা সুন্নাত এবং বেদাতের মধ্যে মিশ্রণ করে, মিশ্রিত মুসলিম। তো এই মিশ্রিত মুসলিম যারা আছে এদের সংখ্যা 200 কোটির কম। আর বাকি প্রায় 700 কোটি লোক, 700 মানে 5 কোটি লোক, এরা সবাই তো আল্লাহকে অস্বীকার করে। সুতরাং আধিক্যের মাধ্যমে যদি হক এবং বাতিলের মানে মানদণ্ড নির্ণয় করা হয়ে থাকে, তাহলে তো বাতিল যেটা সেটাই হক হয়ে যাবে, কাফেরদেরই কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তারাই তো বলবে যে হ্যাঁ আমরাই হকের উপর আছি, আমাদের সংখ্যা বেশি। সংখ্যাধিক্যের মাধ্যমে কিছুই আসে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুধুমাত্র হুনাইনের যুদ্ধে ছাড়া আর প্রত্যেকটি যুদ্ধে মুসলিমদের মানে বাহিনীর সংখ্যা ছিল কম, অনেক কম, অনেক কম সংখ্যায়। কিন্তু তারাই ছিল হকের ঝান্ডাবাহী, তারাই ছিল বাতিলের বিরুদ্ধে হকের একমাত্র অনুসারী। এই জন্য সলফে সালেহিনগণ কথা বলতেন যে তুমি যদি তোমার অবস্থানটাকে নিশ্চিত করতে পারো, তোমার অবস্থান হকের উপর রয়েছে, তাহলে তুমি হচ্ছ জামাআত, তুমি হচ্ছ জামাতের অনুসারী, তুমি একজন জামাত, ওয়ালাউ কুনতা ওয়াহদাক, যদিও তুমি একজন হও। জামাতের জন্য শর্ত নয় যে 1 লক্ষ লোক হতে হবে, হক এর অনুসারী একজন ব্যক্তিও জামাত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি হওয়ার পরেও ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মাহ হিসেবে, একজনকে উম্মাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুতরাং অনুসারী দিয়ে এই মানদণ্ড নির্ধারণ করার কোন সুযোগ নেই, নির্ণয় করার কোন সুযোগ নেই। 6 নম্বর শেষ পয়েন্ট, এই আলোচনার শেষ মানে ভূমিকার শেষ পয়েন্ট, সেটা হলো এই বিদআতের কারণে আমাদের কাছে দ্বীনটা অপরিচিত ও আননোন হয়ে যাচ্ছে। ওর গাছা যত বেশি হবে তত গাছ আর দেখা যাবে না। বিদআত বেশি হতে 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 এখন এমন এক অবস্থায় পরিণত হয়েছে, সুন্নাত বেদাতে পরিণত হয়েছে, বেদাত সুন্নাতে পরিণত হয়েছে।
এখন আপনি যদি সুন্নতের কথা বলেন, মানুষ বলবে যে ভাই কোত্থেকে বললেন এই বেদাতি কথা? আপনি কোত্থেকে বেদাতি কথা বলছেন? সে বেদাতটাকে দিন মনে করতেছে, বেদাতি আল্লাহর নৈকট্য লাভ করার উপায় হিসেবে গ্রহণ করেছে। দিনটা আমাদের কাছে অপরিচিত, আননোন হয়ে গিয়েছে। ইসলাম অপরিচিত হয়ে যাওয়ার, ইসলাম আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার মৌলিক কারণ হচ্ছে এই বেদাত। এই বেদাত যদি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে থাকে, তাহলে এক পর্যায়ে হক বাতিল, বাতিল হকে পরিণত হয়ে যাবে এবং মানুষগুলো বিদআতের কারণে সুন্নাহ থেকে দূরে সরে যাবে। আপনি দেখেন না, মুনাজাতের কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারগুলো ফরজ সালাতের পরে হারিয়ে গেল, ঠিক না? ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারগুলো হারিয়ে গেছে শুধুমাত্র মুনাজাতের কারণেই। সকল মুনাজাত, মুনাজাত বলবো না এটাকে, সকল মুনাজাতের কারণেই তো হারিয়ে গেল, ঠিক না? এমনকি মানুষ এটা জানেই না, এটা অপরিচিত হয়ে গেছে, হারিয়ে গেছে। শুধু তা নয়, এটা আর জানেই না, এটা জানেই না। এরপরে জুমার সালাতের আরবি খুতবা দেয়াকে নিজের উপর ফরজ করে নেওয়ার কারণে শেষ পর্যন্ত সালাতের আগে একটা বয়ান, এই বেদাত আবিষ্কার করে নিয়ে মৌলবী এখন ওই বেদাতটাকে মানুষের জন্য দিন বানিয়ে দিয়েছে। এটা একেবারেই লা আসলাহু, এর কোনো ভিত্তি নেই ইসলামে। যদি মৌলবী মনে করে থাকে জুমার সালাতে খুতবা দুটি হবে, আরবিতে দিতে হবে খুতবা, তাহলে বাংলা বলা হারাম তার জন্য। সে আরবিতে দুটি খুতবা দিয়ে সালাতে করতে হবে। বাংলায় যে ওয়াজ করতেছে মৌলবী, এর কোন ভিত্তি নেই, কোন ইসলামের মধ্যে নয়, কোন দ্বীনের মধ্যে ভিত্তি নেই, কোন ফিকহের মধ্যে কোন ভিত্তি নেই, কোন আলেমের ইজতিহাদের মধ্যে ভিত্তি নেই। এটা পুরোটাই একেবারেই বানাওয়াট, মিথ্যা। কিন্তু কে বলবে, কে এদেরকে বুঝাবে? কেউ বুঝানোর সুযোগ নেই। আপনার বুঝ গ্রহণ করবে কেন? কারণ সে দিন, মন গড়া দিন পালন করতে সে শয়তান তাকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করছে। আসুন, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর অনুসরণের একটাই পথ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা এই কথা দাবি করো যে আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অন্য কোনো পন্থায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে এবং সুন্নাহকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যিনি আঁকড়ে ধরতে পারলেন, তিনি বেদাত থেকে নিজেকে রক্ষা করলেন। আর যিনি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে বেদাতে যুক্ত হয়ে গেলেন, যদিও একটি বেদাতে যুক্ত হয়ে থাকে, তাহলে তিনি আহলুস সুন্নাহ দাবি করা তার জন্য বৈধ নয়। তার জন্য কি নয়? কি হবে বলবেন? ওটাকে আহলুস সুন্নাহ বলা যাবে? সুন্নাহওয়ালা, আহলুস সুন্নাহ মানে সুন্নাহওয়ালা, সুন্নাহর অনুসারী, সুন্নাহর সংরক্ষক, সুন্নাহর সাথে যার ভালোবাসা এবং সম্পর্ক রয়েছে। একটি বেদাতের মধ্যে যুক্ত হয়েছে যে ব্যক্তি, সে ব্যক্তি আহলুস সুন্নাহ নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ বক্তব্য, সাইফুল্লাহ নিজের বক্তব্য নয়, এটা বলে দিলাম। তিনি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারবেন না। এজন্য বেদাত যারা করে থাকেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মান পাওয়া, কিয়ামতের দিন হাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আপনি কাউসারের নহর থেকে পানি পান করা কোনটাই আপনার পক্ষে সম্ভব হবে না যদি আপনি বেদাতের সাথে যুক্ত হন। এটা আমরা আলোচনা করবো, সামনে আলোচনার মধ্যে বিস্তারিত কথা আসবে। এখানে একটি বিষয় প্রথমে আমাদেরকে জানতে হবে, যেটা সেটা হলো এই
বিদায় হয় যে সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দ্বীনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর আমি সম্পন্ন করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে সন্তুষ্ট চিত্তে বর্ণিত করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, ওই দিন যে দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করে বলেছেন, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছিলেন, সেই দিন যেই বিষয় ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেটা আজকেও ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি ইসলামের মধ্যে কেউ অন্তর্ভুক্ত করে, তাহলে তিনি মূলত ইসলামের মধ্যে বেদাত করলেন, কারণ সেটা ইসলাম নয়। ইসলাম তো পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলামের বিধান পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং আপনি নতুন করে যুক্ত করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। দ্বীনের কোন ব্যক্তিকে এই অধিকার দেওয়া হয়নি যে তিনি শরীয়তের কোন বিধান প্রবর্তন করবেন, তিনি যত বড় আলেম হন না কেন। এখানে একটি বিষয় প্রসঙ্গত বলে দিচ্ছি, ফকিহগণ, মুজতাহিদগণ শরীয়তের কোন বিধান তারা নতুন করে আবিষ্কার করেন নাই, শরীয়তের কোন বিধান তারা এক্সপ্লোর করেন নাই। খুব ভালো করে খেয়াল করুন, তারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে শরীয়তের বিধানগুলো উপলব্ধি করেছেন, এটাকে বুঝার চেষ্টা করেছেন। এটা খেয়াল রাখতে হবে যে নতুন কোন বিধান তারা দেওয়ার মতো ক্ষমতা রাখেন না। কারণ কেউ এই কথা ধারণা করতে পারেন যে ইজতিহাদের মাধ্যমে নতুন কোন বিধান দেওয়া যায় কিনা। না, ইজতিহাদের মাধ্যমে শরীয়তের বিধানগুলো উপলব্ধি করা হয়। শরীয়তের নতুন বিধানটাকে তিনি বুঝার চেষ্টা করেন যে এটা এর হুকুমটা কি হবে, কিন্তু কোন বিধান নিজের পক্ষ থেকে দেওয়ার কোন সুযোগ এখানে নেই। ফলে ইবনে মাজার সহিহ riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, মুকাদ্দিমার মধ্যে এসেছে, একেবারে শুরুতেই এসেছে ইবনে মাজার, সম্ভবত 17 অথবা 18 নম্বর হাদিস নম্বর এই মুহূর্তে আমার যতটুকু খেয়াল পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে রেখে যাচ্ছি সুস্পষ্ট, একেবারে শুভ্র সুন্দর উজ্জ্বল একটি দ্বীনের উপর। দ্বীনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার কথা বলে গেছেন। সুতরাং এখানে বাতিনি জিনিস সংযুক্ত করে দিবেন, বলে দিবেন যে জাহিরি 30,000 আর বাতিনি 60,000। যদি বলতেন যে জাহিরি 30,000 বাতিনি 30,000, তাহলে হয়তো কাছাকাছি হইতো। পুরোটাই তো বাতিনি করে দিলেন। এই সমস্তের কোনো ভিত্তি নেই, এগুলো সবটাই ভাওতাবাদী ইসলামের নামে চলছে। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণেই তো মানুষ মানুষের পূজা করতেছে, এই সমস্ত ভাওতাবাজির কারণে। কারণ মানুষের মধ্যে মানুষ এমন এক অবস্থান তৈরি করেছে যে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে, আল্লাহ তাআলা তার কোনো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন, আল্লাহ তাআলাকে বলেই আস্তে করে সবাইকে জান্নাতের মধ্যে ঢুকে দিবে আর কি। এটা কি জান্নাত? আপনি মনে করতেছেন যে ওই যে সচিবালয়ে ইয়ে করা, চেক ছাড়া, এটা কি বলে যে পাস ছাড়া লোক ঢুকানোর মতো না। প্রত্যেককে একজন একজন করে উঠতে হবে, একজন একজন করে উঠলে হবে না। দুইটা কথা একেবারে ক্লিয়ার করে বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাই আসবে কিয়ামতের দিন একজন একজন করে। এবং আদা শুধু ফারদা হয় এবং সবাই উপস্থিত হবে গোলাম হয়ে, বান্দা হয়ে। কেউ কোনো ক্ষমতাধর, শক্তিধর অথবা কারো নেতা হয়ে উঠার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। সুতরাং সেখানে আপনার এই সুযোগই নেই।
তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে রেখে যাচ্ছি সুস্পষ্ট দিনের উপর, লাইলুহা কানাহারিহা, এখানে অস্পষ্ট বিষয়গুলো দিবসের মতো স্পষ্ট। আপনার জানা না থাকলে আরেকজনের জানা আছে, জেনে নেন, তাকে জিজ্ঞেস করেন, জানার চেষ্টা করেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যাদের কাছে জানতে যাবেন তারাই বেদাতের একমাত্র কারিগর। বেদাত তারা কি করতেছে? প্রোডাক্ট করতেছে, নতুন নতুন বেদাত প্রোডাক্ট করতেছে। এই হচ্ছে বেদাতের প্রডিউসার। তো বেদাতের প্রডিউসারের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তিনি বেদাত ছাড়া আপনাকে ভালো জিনিস দেবেন না। আপনাকে এই যে লোকও চিনতে হবে, আপনাকে লোক চিনতে হবে যে কাকে জিজ্ঞেস করবেন, দ্বীনের ব্যাপারে আপনি কাকে জিজ্ঞেস করবেন সেটা আপনাকে জানতে হবে। এরপর লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, ওই ব্যক্তি এই পথে বক্রতা অনুসরণ করবে যে নিজেকে ধ্বংস করেছে, যে ব্যক্তি নিজেকে ধ্বংস করেছে। সুতরাং সূর্যালোকের মতো একেবারে স্পষ্ট হচ্ছে এই দ্বীনের কোন বিষয়ে বেদাত প্রবেশ করার কোনো কারণ ছিল না। একটি মাত্র কারণ, সেই কারণ হচ্ছে এই শয়তান এখানে কিছু গ্রাউন্ড তৈরি করেছে, সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। শয়তান কিছু পরিস্থিতি তৈরি করে আমাদেরকে ওই দিকে নেয়ার জন্য চেষ্টা করেছে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই আল্লাহ রাসূলের জীবদ্দশায় বেদাতের কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দাজ্জালের আগমনের কোনো সম্ভাবনা ছিল না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বিষয়ে সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। এক হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত থেকে বারবার এই উম্মতকে সতর্ক করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামদের মধ্যে বিদআত হবে এটা সম্ভাবনাই নেই। কারণ যে দ্বীনের ব্যাপারে কোন সমস্যা হলেই সরাসরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। এখানে বেদাতের কোনো জায়গাই নেই, শয়তান বেদাত তৈরি করার কোনো সুযোগই ছিল না। ফলে এই যে অবস্থা সতর্ক করেছেন, এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল জানতেন যে এই উম্মত যে পথ দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যে পথ দিয়ে এই উম্মত সবচেয়ে বেশি দ্বীনের ব্যাপারে পথ হারা হয়ে যাবে, সেই পথটি হচ্ছে বেদাত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন যে ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, দ্বীনের ব্যাপারে সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে মুহদাসাতুহা, নতুন আবিষ্কৃত বিষয়, যেগুলো নতুন ভাবে সংযোজন করা হয়েছে। নতুন কোন বিষয় যখন আপনার সামনে আসবে তখন আপনি খেয়াল রাখবেন এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বিষয়, সতর্ক হয়ে যাবেন এটা আদৌ কি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা। এখন সমস্যা হচ্ছে এই জায়গায় নতুন আর পুরাতন তো আমাদের কাছে সবই সমান, কারণ আমরা তো জানি না। যারা থাকলে তো নতুন আর পুরাতন প্রশ্ন হতো, কোনটা নতুন কোনটা পুরাতন এটা আমরা জানবো কিভাবে? এই কারণে আপনাকে জানতে হবে যে আসলে কোনটা দলিল ভিত্তিক, কোনটা দলিল ভিত্তিক নয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, সতর্ক করে বলে দিয়েছেন যে বেদাত সম্পর্কে যদি তোমরা এর মূল নীতি বুঝাও, জানতে চাও, একটা মূল নীতি দিয়ে দিলাম। এই ম্যাক্সিম, এই মূল নীতি হচ্ছে মূলত বেদাতের মৌলিক বিষয়। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটি বেদাতই বিভ্রান্তির কারণ। বেদাতে প্রবেশ করলেন, বেদাতে সম্পৃক্ত হলেন, তো আপনি বিভ্রান্তির মধ্যে পতিত হলেন, এটি বিভ্রান্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একাধিক সহিহ হাদিসের মধ্যে বলেছেন। আমরা সেদিকে যাচ্ছি না। এরপর আমি যাব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য, সময়ের দিকে লক্ষ্য রেখে, সেটা হলো এই বিদআতকে মূলত মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য এবং বিপণনের জন্য, মার্কেটিং করার জন্য
শয়তানের একটা স্ট্যান্ড সম্পর্কে কথা বলবো, শয়তানের একটা অবস্থান আপনাদেরকে জানিয়ে দিব। শয়তান এই অবস্থানটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা ক্লিয়ার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নীতি দিয়ে দিলেন একটি, কুল্লু বিদআতিন দালালাহ। এটা মুখস্থ রাখবেন সবাই, কুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআতই হচ্ছে বিভ্রান্তি। বিভ্রান্তি অর্থ কি? বিভ্রান্তি অর্থ হচ্ছে এই যে আপনি যে রাস্তায় যাচ্ছিলেন, সোজা জান্নাতের রাস্তার দিকে যাচ্ছিলেন, জান্নাতের রাস্তা থেকে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে গিয়েছে, রাস্তা থেকে আপনাকে কি করেছে, বিচ্যুত করে দিয়েছে। এটা হচ্ছে বিভ্রান্তি। বিভ্রান্তি কথা মানে বিভ্রান্তি, অনেকে অর্থ বিভ্রান্তি অর্থ বুঝে না। অনেকে বিভ্রান্তি অর্থ মনে করে যে হয়তো কোনো কিছু ভুলে গেছেন আর কি, না, ভুলে যাওয়া নয়। বিভ্রান্তি হচ্ছে রাস্তা থেকে আপনাকে কি করেছে, বিচ্যুত করে নিয়ে গেছে। আপনি সোজা জান্নাতের রাস্তায় যাচ্ছিলেন, জান্নাতের রাস্তা থেকে আপনাকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে, সেটা হচ্ছে বিভ্রান্তি। এই জন্য নাসাই এবং বাইহাকী riwayat-এর মধ্যে এটা এসেছে, এটা এখানে আসে নাই। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে হাসান বলেছেন। ওই যে কুল্লু বিদআতিন দালালাহ, এরপরে নাসাই এবং বাইহাকী riwayat-এর মধ্যে এসেছে কুল্লু দালালাতিন ফিন-নার, আর প্রত্যেকটি বিভ্রান্তি জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই এটা জাহান্নামের রাস্তা। এটাকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই riwayat-টিকে, এই যে riwayat-গুলো আছে এর মধ্যে এটা আসেনি, এটি নাসাই এবং বাইহাকী riwayat-এর মধ্যে এসেছে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন। হাসান গ্রহণযোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিসগুলোর মধ্যে একটি হচ্ছে হাসান, সুতরাং সেটাকে গ্রহণ করা যেতে পারে। আসুন, বিদআতকে মার্কেটিং করার জন্য শয়তান তার অবস্থানটা কি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতি দিয়েছে, কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকার বিদআত হচ্ছে মূলত বিভ্রান্তি। এখানে শয়তান এসে একটু কারিগরি করেছে, কারণ এই কারিগরি যদি শয়তান না করতো তাহলে সে মার্কেটিং ধরতে পারতো না, মার্কেটিং করতে পারতো না। কি কারিগরি করেছে? এক নম্বর, শয়তান এসে আপনাকে আমাকে বুঝাচ্ছে একটি সুন্দর করে, বলছে যে কিছু বিদআত আছে এগুলো হাসানা, আবার কিছু বিদআত আছে এগুলো সাইয়্যা। বিদআতকে শয়তান আস্তে করে দুই ভাগ করে আপনাকে আমাকে বুঝে দিচ্ছে যে, বলছে বিদআত শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলছে আর কি কুল্লু বিদআতিন দালালাহ, এটা এভাবে ঠিক নয়। কিছু বিদআত আছে হাসানা, ভালো কিছু বিদআত আছে, আর কিছু বিদআত আছে সাইয়্যা, খারাপ। সুতরাং আল্লাহ রাসূলের বক্তব্যের উপর শয়তান একটা কি দিয়েছে, টিকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। আর ওই টিকা দেওয়াটাই হচ্ছে শয়তান বিদআতকে মার্কেটিং করার জন্য একটা পথ উন্মোচন করে দিয়েছে। বলে আপনি যখন মৌলবীকে জিজ্ঞেস করবেন, আপনি যখন সকল মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, ভাই এটা তো বিদআত, বলছে বিদআত হলে কি হবে, এটা তো হাসানা। হাসানা মানে মৌলবী এটাও জানে না বিদআত শব্দের সাথে হাসানা শব্দ কোনোভাবে যায়ই না। যেমন হারামের সাথে উত্তম হারাম এই শব্দ পৃথিবীর কোন মানুষ বলবে কিনা, জেনার সাথে এমন উত্তম জেনা এই বক্তব্য পৃথিবীর কোন মানুষ দেবে কিনা, প্রশ্নই আসে না। এই বক্তব্য কেউ দেবে না, এটা স্বাভাবিকভাবে হয় না। কিন্তু শয়তান এখানে তার মার্কেটিং এ এমন শব্দ ব্যবহার করেছে যে শয়তান দুই ভাগে ভাগ করে দিয়েছে। কুল্লু বিদআতিন দালালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বিদআত হচ্ছে বিভ্রান্তি। বলছেন না, বিদআতের মধ্যে কিছু কিছু ভালো জিনিস আছে। এর জন্য শয়তান খুব সুন্দর করে কিছু উদাহরণ পেশ করেছে। যেমন কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা মুসহাফের মধ্যে সংকলিত ছিল না, একসাথে সংকলিত করা হয়েছে। তো এটা তো একটা ভালো কথা। শয়তান কিন্তু শয়তান তার পক্ষের কিছু জিনিস বের করেছে, বের করে আপনাকে বোঝানোর জন্য শয়তান এগুলো বের করতে হবে। তো শয়তানের প্রয়োজন আছে কিছু উদাহরণ, যদি শয়তান আপনাকে না দিতে পারে আপনাকে তো কনভিন্স করতে পারবে না। ফলে শয়তান তার হাসানার পক্ষে কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোরআনের মধ্যে জবর পেশ এগুলো কিছুই ছিল না, কোরআনের মধ্যে নোক্তা বলতে কিছুই ছিল না। তো যে জবর নোক্তা এগুলো কোরআনের মধ্যে দেওয়া হয়েছে, তাহলে এটা কি আপনি কি বলবেন, এটাকে আপনি বিদআত বলবেন? শয়তান বলতেছে এগুলো হাসানা, এগুলো তো ভালো কাজ। বলে শয়তান এইগুলো দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে যে না,
বেদাতের মধ্যে কিছু কি রয়েছে, হাসানা রয়েছে। আরো দুটি জিনিস ইমাম শাফি রহমতুল্লাহ একটি বক্তব্য আছে, একটি সহিহ বুখারীর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য রয়েছে। এটা অনেক লম্বা আলোচনা। মুদ্দা কথা হচ্ছে এই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বেদাতকে বলেছেন নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটা কতই না উত্তম। আর ইমাম শাফি রহমতুল্লাহ এক জায়গায় বলেছেন যে বেদাতের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলো উম্মার জন্য উত্তম, ভালো। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ কোন কথাগুলো বলেছেন সেগুলো মানুষের সামনে তুলে না ধরে আন্দাজে এসে বলে দিচ্ছে যে কুল্লু বিদআতিন দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন সকল বেদাত বিভ্রান্তি, বলছে না এটা ঠিক না, কিছু বেদাত কি রয়েছে, উত্তম আছে, ভালো বেদাত রয়েছে। ফলে এই জায়গায় একটা তার বেদাতকে মানুষের সামনে মার্কেটিং করার একটা সুযোগ আবিষ্কার করেছে। ফলে এখন আপনি যখন বলবেন যে সালাতের পরে মুনাজাত, বলছে ভাই এটা বেদাত হলেও তো হাসানা হতে পারে, ভালো কাজ, তো ভালো কাজ হাসানা। কিন্তু হাসানার মানদণ্ড, ভালো কাজের মানদণ্ড যে ইসলাম দিয়েছে সেই মানদণ্ড তো বুঝতে হবে, সেই মানদণ্ড তো আপনাকে বুঝতে হবে। শয়তান প্রথম এই স্ট্যান্ড। 2 নম্বর শয়তানের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যা ছিল না তা যদি বেদাত হয় তাহলে সবই তো বেদাত, আপনিও বেদাত, ফ্যানও বেদাত, মাইকও বেদাত। আরে একজন বড় দায়িত্বশীল ইসলামী ফাউন্ডেশনের ডিজি, সে একদিন বক্তব্যের মধ্যে বলতেছে বেদাত, বলতে আপনি নিজেও বেদাত, আমিও বেদাত। বিয়াক করে মাথার মধ্যে আক্করের এক তুলাও মনে আক্কর নেই। চিন্তা করেন কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিয়েছে, কাহা দিয়া বন মে লাগা দিয়া ফোন মে, কোন জায়গার কথা কোথায় বলেছে সেটাও বুঝে নাই। এটাও শয়তানের একটি বেদাতকে মার্কেটিং করার পলিসি। সেই পলিসি হচ্ছে এই, শয়তান বলছে এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যা ছিল না সেগুলো যদি বেদাত হয়ে থাকে তাহলে তো দুনিয়ার প্রচুর জিনিস বেদাত হয়ে যাবে। এটা বেদাতের সংজ্ঞাও নয়, আর এটা দুনিয়ার কেউ বলেও নেই। এই কথা দিয়ে আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এই কথা শয়তানের বক্তব্য। কারণ আমরা আলোচনা করতেছি ওই বেদাত যে বেদাত দ্বীনের মধ্যে যুক্ত হচ্ছে, আর আপনি এসে দুনিয়ার বিষয়গুলো নিয়ে এসে এখানে যুক্ত করে দিচ্ছেন কেন? দুনিয়ার এই বিষয়গুলো কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে, আবিষ্কৃত হবে, ডিসকভার হবে, নতুন ভাবে আসবে, মানুষ নতুন ভাবে গ্রহণ করবে। এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, বরং এগুলো বেদাতের দায়িত্ব নিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের নতুন আবিষ্কার করার যত বিষয় রয়েছে সবগুলো একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে রয়েছে। তিনি এই বেদাতের কর্তৃত্ব রাখেন। নতুন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, নতুন ভাবে সবকিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেটা, এই আলোচ্য বিষয় থেকে বাইরে গিয়ে শয়তান আপনাকে আমাকে প্রতারিত করার জন্য শয়তান এই পলিসি আবিষ্কার করেছে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো এই, শয়তান আপনাকে আমাকে এটা বলছে যে আমি তো ভালো কাজ করছি, সওয়াবের কাজ করছি, তাহলে বেদাত হবে কেন? বেদাত হবে কেন? যিনি মুনাজাত করছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে, তিনি বলছেন ভাই আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম, তাহলে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহির কাছে, না তাউস ইবনে কাইসার রাহমাতুল্লাহির কাছে এক ব্যক্তি আসলেন, বলে তাউস তুমি বলতেছো যে মসজিদে তানঈম থেকে, মসজিদে আয়েশা থেকে যদি কেউ এসে উমরা করে তাহলে তার উমরা হবে না, সে গুনাহগার হবে, কিভাবে তুমি এই কথা বলতে পারো? সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইহরাম করলো, ইহরাম করে সে আল্লাহর ঘরে তাওয়াফ এবং সাই করলো, সে তো ভালো কাজ করেছে, সবটাই আল্লাহর বিধান অনুযায়ী করেছে, এবং একটা কাজও তো আল্লাহর বিধানের বাইরে নয়, সবটাই তো আল্লাহর বিধানের মূলনীতির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কি কারণে তার এই আমলটুকু আমল হবে না? তাকে সে ভালো কাজ করার কারণে, উমরা করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন?
তখন তাউস ইবনে কাইসান রাহমাতুল্লাহ বললেন, তুমি জাহিল, তুমি বুঝো নাই, এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। তাকে শাস্তি দিবেন এই জন্য সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মুখালাফাত করার কারণে, সুন্নাহর বিরোধিতা করার কারণে শাস্তি পাবে, কারণ সুন্নাহ এটাকে অনুমোদন দেয় নাই। ফরজ সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করা জায়েজ, কিন্তু আপনি যে পদ্ধতি দোয়া করতেছেন সেটা সুন্নাহ অনুমতি দেয় নাই, এজন্য সুন্নাহর মুখালাফাত করার কারণে আপনার এটা ভালো কাজ হয় নাই। সুন্নাহর বিপক্ষে গেলে সেটা ভালো কাজ হতে পারে না। শয়তান এই জায়গায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে যে মূলনীতি দিয়েছেন, সেই বেদাতের মূলনীতিকে শয়তান কি করে দিয়েছে, ভেঙে দেওয়ার জন্য শয়তান তিনটি অবস্থান নিয়েছে। সে তিনটি অবস্থান আমি আপনাদের সামনে পেশ করলাম। এই তিনটি অবস্থান দিয়ে শয়তান চেষ্টা করেছে যে মানুষের মাঝে কিভাবে বেদাতটাকে সে মার্কেটিং করতে পারে। ওমর ইবনে খাত্তাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, শয়তানের বক্তব্য, শয়তানের এই তিনটি অবস্থানকে সামনে রেখে আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে کرام এর উত্তর দিয়ে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, যত বিদআত আছে সবগুলো বিদআতই হচ্ছে বিভ্রান্তি। ওয়া ইন রাআহান নাসু হাসানাতান, যদিও মানুষ বাহ্যিকভাবে দেখে যে এটা এত ভালো কাজ, করাই ভালো ছিল। মানুষের ভালো কাজ দেখার মধ্যে কিচ্ছু নেই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুমোদন দেয় না, তাহলে সেটা করার কোনো সুযোগ নেই। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় সম্পর্কে বলেন, ইমাম শাতিবী রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন ইতিসাম। এই কিতাবটি, দুটি কিতাব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ লেখা কিতাব, শাতিবী রাহমাতুল্লাহ কিতাব লেখার সংখ্যা বেশি নেই, 4টি কিতাব বা 5টি কিতাব রয়েছে। গোটা উম্মত এই 4টি কিতাবের কাছে সবচেয়ে বেশি মুহতাজ। যে ব্যক্তি পড়ে নাই সে ব্যক্তি আলেম দাবি করাটাই জায়েজ নেই, আমার মতে জায়েজ নেই। এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, এত মহা জ্ঞানী ছিলেন। তন্মধ্যে কিতাবুল ইতিসামের মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতির মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বিদআত হচ্ছে বিভ্রান্তি। এটি আলেমগণের বক্তব্য অনুযায়ী এটি ব্যাপক অর্থ বহন করবে। সুতরাং সকল প্রকার বিদআত যেগুলো দ্বীনের মধ্যে নতুন করে আবিষ্কৃত হয়েছে, এই সবটাই মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে কোনো প্রকার হাসানা অথবা কোনো প্রকার ভালো কাজ খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যেই কাজের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল অনুমোদন দেয় নাই, সেই কাজকে দুনিয়ার কোন মানুষ উত্তম বলার অধিকার রাখে না। আল্লাহ এবং তার রাসূল যদি উত্তম হতো তাহলে তারাই অনুমোদন দিতেন। রুমি আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা, তার একটি কিতাব রয়েছে, তিনি তার কিতাবের মধ্যে বলেন, মান আহদাসা শাইআন ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিন কাউলিন আও ফি'লিন, যে ব্যক্তি নতুন একটি জিনিস দ্বীনের মধ্যে সংযোজন করলো, দ্বীনের মধ্যে নতুন একটি জিনিস আবিষ্কার করলো, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করে, সেটা কথা হোক অথবা কাজ হোক, ফাকাদ শারাআ মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, সে দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেননি, আল্লাহ তাআলা অনুমতি দেননি এমন জিনিস সে দ্বীনের মধ্যে নিজেই কি করলো, যুক্ত করে দিল, নিজেই প্রবর্তন করলো। ফাউলিমা আন্না কুল্লু বিদআতিন মিনাল ইবাদাতি দীনিয়াতি লা তাকুনু ইল্লা সাইয়্যাতান, এই বক্তব্য থেকে বোঝা যায় যেহেতু আল্লাহ তাআলা অনুমোদন দেয় নাই এমন কাজকে দ্বীনের মধ্যে যুক্ত করেছে, সুতরাং ইবাদত হিসেবে দ্বীনের মধ্যে নতুন যত কিছু যুক্ত হবে সবটাই সাইয়্যা, সবটাই খারাপ হবে, এখানে হাসানা থাকার কোনো সুযোগ নেই। শয়তান হাসানার যে বক্তব্য দিয়েছে, বক্তব্য কি নয়, সঠিক নয়। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনার মধ্যে আমরা বেদাতের পরিচয় আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে এই, বেদাতকে শয়তান, বেদাতের ভয়াবহ দিকগুলো কিভাবে শয়তান আমাদের মধ্যে ব্যাপকভাবে আমাদের মধ্যে প্রচার করে গিয়েছে, এবং বেদাতকে শয়তান মার্কেটিং করার জন্য শয়তান কি পলিসি অবলম্বন করেছে, আর বেদাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সতর্ক করেছিলেন, সেই বিষয়গুলো আলোচনা করলাম। বেদাতের উপর আমাদের এই আলোচনা ইনশাআল্লাহ তাআলা অব্যাহত থাকবে,
এবং ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ তাআলা আমরা বেদাতের পরিচিতি, বেদাতের ইন্ডিকেটর সম্পর্কে শেখুল আলবানী রাহমাতুল্লাহির বক্তব্যগুলো, সেগুলো সম্পর্কে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়্যিল কারীম فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত সম্পর্কে জানার তৌফিক দান করুন। বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বেদাত মুক্ত আমল যদি না হয়, আপনার এই আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাদেরকে সুস্থ করে দিন। যারা বিপদগ্রস্ত, সংকটাপন্ন আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, তাদের অভাব, বিপদ, সংকট এগুলো দূর করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবাইকে রহমত দিয়ে ভরপুর করে দিন। যারা মুসল্লিদের মধ্যে এখানকার মারা গিয়েছেন, এখান থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে প্রশান্তি নাজিল করুন। আজকে মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে। আসলে মুসলমানদের কথা আর বলে লাভ নেই, এটা সহ্য করার মতো নয়। তারপরে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি মেহেরবানি করে আপনার পক্ষ থেকে গায়েবী মদদ দিয়ে তাদেরকে সাহায্য করুন। আপনার পক্ষ থেকে গায়েবী মদদ তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তাদের উপর আপনার রহমত নাজিল করুন। ইসলাম মুসলমানদের দুশমন যারা আছে তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব। আমরা বিল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে তাদের ভূখণ্ডেই আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সৃষ্টি করতে একমাত্র ক্ষমতা রাখেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আল-'আযীম আল-জাল্লি ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।